ঠিক সেই সময় আমার মনের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যি ভীষণ কঠিন ছিল, আর সেটাই আজকে বলবো আমি। গুড ইভিনিং এভরিওয়ান। কাল সন্ধ্যেবেলা আমার শ্বশুর বাড়িতে মেজদা ভাই আর বৌদি ভাই এসেছিল। বাবুকে দেখেনি যেহেতু, তাই প্রথমবার তারা এসেছে। এইটা হচ্ছে আমাদের মেজদা ভাই, আমার হাজবেন্ডের বড় জেঠুর ছেলে। আগের দিনে ওটা বড়দা ভাই এসেছিল, আজকে মেজদা ভাই এসেছে। তারপর আমরা ওপরে গিয়ে ভীষণ গল্প করছিলাম। আমার ছেলে হচ্ছে লোকজন পছন্দ করে, কিন্তু যখন কোনো নতুন মুখ দেখে ওর একটু অসুবিধা হয়, একটু কান্নাকাটি করে, কিন্তু সবাই যখন থাকে তখন ও দিব্যি খেলা করে সবার সাথে। আমার শাশুড়ি মা আমার শ্বশুর বাড়ির আগের সব গল্প করছিলেন, আমার শুনতে তো বেশ ভালোই লাগছিল, ওগুলো আমার অজানা ছিল। সত্যি বলতে কি, এতদিন পর যখন শ্বশুর বাড়ি আসি এই সময়গুলোই ভীষণ আনন্দের হয়। এরপর দিদি ভাই আর জামাইবাবুরা চলে এলো। ফোন করলাম গেজা দিলি বল সেটা তো বলতে পারতি যে 1 ঘন্টা বাদে যাচ্ছি। আমি আসতাম না, আজকে আমি আমার শাশুড়িকে নিয়ে আসার কথা। আমার তো আজকে সকাল থেকে আরও একটা প্ল্যান মাথায় ঘুরছিল, কারণ আজকে আমার এয়ারপোর্টে যাওয়ার কথা রাত্রি 9টা নাগাদ, কিন্তু যেহেতু বাড়িতে সব গেস্ট ছিল তাই বুঝতে পারছিলাম না কিভাবে আমি বেরোবো। কিন্তু তারপরেও আমি একটু ম্যানেজ করে সব দিকটা গুছিয়ে আমি তাড়াতাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ওদের আসার অপেক্ষায় প্রতিটা মিনিট যেন অনেক বড় লাগছিল। সত্যি বলতে কি, সেই সময় আমার মনের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। একদিকে ভীষণ এক্সাইটমেন্ট, অন্যদিকে একটা অদ্ভুত আবেগ কাজ করছিল। আমার দিদির সাথে প্রায় 3 বছর পরে দেখা। লাস্ট 2023-এ আমি এয়ারপোর্ট দিতে এসেছিলাম, আবার এই 2026 সালে ওদের সাথে আমার দেখা হলো আবার। এইটা হচ্ছে আমার মিমি, আর আমার দিদির সাথে যে দেখা হওয়ার পরে আমার কি ভালো লাগছিল। তারপরে আমার মুনাই, এতদিন পর এদেরকে দেখলাম, মানে মাঝে মাঝে বিশ্বাসই হচ্ছিল না যে এদের সাথে ফাইনালি দেখা হলো আমার। তারপরে আমার জামাইবাবুর এন্ট্রি হলো। এটা হচ্ছে মিম, আমার দিদির যমজ ছেলে মেয়ে, একজন মেয়ে একটা ছেলে, আর মুনাই। আর জামাইবাবু হচ্ছে অলওয়েজ স্লিম অ্যান্ড ফিট, আর জামাইবাবু মজা করতে তো ভীষণ ভালোবাসে। এতদিন পর জামাইবাবুকে দেখলাম, তো জামাইবাবু আমাকে প্রণাম করতে দিচ্ছিল না। যাই হোক, ইউএসের টাইম টেবিল যেহেতু আলাদা স্লিপিং টাইম, তো ওর ঘুমটা হয়নি, ওই জন্য মিমির মুডটা ঠিক ছিল না। কিন্তু মিম একদম বিন্দাস ছিল, খুব হাসছিল দেখে আমাকে। এরপর দিদিদের গাড়ি চলে এলো, দিদিরা সব ব্যাগেজ নিয়ে গাড়িতে উঠছিল। তো মনে হচ্ছিল যদি আরেকটু সময় দিদির কাছে থাকতে পারতাম। যাই হোক, যেতে হবে, কারণ আবার আমরা নেক্সট উইকে দেখা করব মামা বাড়িতে গিয়ে। এরপর আমার ক্যাব চলে এসেছে, আমি এবার বাড়ির পথে রওনা হলাম। একটু লেট হয়ে গেছে রাত, বাড়িতে হয়তো সবাই চিন্তা করছে, তাও খুব একটা দূরে নয় আমার শ্বশুর বাড়ি। রাস্তায় যেতে যেতে ভাবছি কবে নেক্সট উইক আসবে, আমি কবে মামা বাড়ি যাবো, আবার ওদের সাথে আমার কখন দেখা হবে।